তোমরা কারা কারা দাদা বৌদির বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করো বলো বলো। আমার কিন্তু দারুণ লাগে এখানকার বিরিয়ানির টেস্ট। আমি এতটাই বিরিয়ানি লাভার যে আমাকে সকাল সন্ধ্যা বিকাল যতবার বিরিয়ানি দেবে আমি ততবারই খেতে রাজি, একবারও না বলবো না। আমার কিন্তু আজকে ডিনার হয়ে গেছে, ডিনার করার পরই এডিট করতে বসেছি, কিন্তু এখন আমার আবার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। মানে পেট ভরা আছে তা সত্ত্বেও আমার আবার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে। তাহলেই ভাবো কতটা ভালোবাসি বিরিয়ানি খেতে। আমাকে পটানোর একটাই উপায়, কেউ যদি আমাকে বলে যে বিরিয়ানি খেতে যাবি, আমি তো একদম নাচতে নাচতে চলে যাব, পরে দেখা যাবে কি হবে। দেখো আজকেও কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম একটু বিকাল বিকাল করে, আর ব্যারাকপুর যেতে যেতে আমাদের প্রায় সন্ধেই হয়ে যায়। দাদা বৌদির বিরিয়ানি খেতে ভালোবাসি মানে এই নয় যে যেখানেই দাদা বৌদি দেখতে পাবো সেখানেই বিরিয়ানি খেতে ঢুকে যাব, কারণ এই ভুল ধারণাটা আমার আগে ছিল যে হয়তো সমস্ত জায়গায় একই টেস্ট হয়, কিন্তু আমার ধারণা একেবারেই ভুল ছিল। আমি সোদপুরে দাদা বৌদিটাতেও খেয়েছি, আমার অতটা কেন যদি না ভালো লাগেনি, মানে ব্যারাকপুরে দাদা বৌদির মতো টেস্ট আমি একদমই পাইনি। এইবার এইটা পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন, হতেই পারে অনেকে সোদপুরে দাদা বৌদিটার বিরিয়ানি বেশি ভালো লেগেছে, সেটা যে যার নিজের নিজের ব্যাপার। আমার পার্সোনালি ব্যারাকপুরে দাদা বৌদিটাই ভালো লাগে। আজকে যেমন আমি বিরিয়ানি খেতে এসেছিলাম, তার সাথে কিন্তু আজকে একটা বিশেষ দিনও ছিল। আজকে সাবুর জন্মদিন। না ওর ভালো নাম শ্রাবণী, কিন্তু আমি ওকে ভালোবেসে সাবু বলে ডাকি। এই নামটা কিন্তু আমি একাই বলে ডাকবো, তোমরা কিন্তু কেউ ডাকবে না এই নামে। বেসিক্যালি আজকে আমাদের ট্রিট নেওয়ার দিন ছিল। ওর জন্মদিন কিন্তু আগের সপ্তাহে হয়ে গেছে, আর আজকে ছিল ওর আমাদেরকে খাওয়ানোর পালা। যেহেতু আমরা সবাই অফিসে জব করি, তাই সবাইকার একটা মিউচুয়াল টাইমিং এর দরকার ছিল, যে যেই দিনকে সবাইরই টাইম হতো। তো গর্ত খুঁড়ে রবিবারটাকে বার করা হয়েছে। এই একটা দিনই তো থাকে যেদিন সবাইকার একটু টাইম হয়। ও আসার কিছুক্ষণ আগে আমরা পৌঁছিয়ে গিয়েছিলাম। ব্যারাকপুরে তো দুটো দাদা বৌদি আছে, একটা নতুন আর একটা পুরানো। আমরা ওই রুফটপটাতে গিয়েছিলাম জন্মদিন সেলিব্রেট করার জন্য। ওই জায়গাটা তো খুবই ভালো, কিন্তু আমরা বুঝতে পারিনি যে এই গরমকালের জন্য একদমই ওই জায়গাটা ভালো না। কারণ এর আগের যে জন্মদিনটা সেলিব্রেট করেছিলাম সেটা জানুয়ারি মাসে করেছিলাম, আর তখন তো বেশ ভালোই ঠান্ডা ছিল, ওই জন্য এত গরমটা বুঝতে পারিনি। কিন্তু এখন তো যা গরম দিয়েছে, আমরা কিছুক্ষণ ওখানে বসে আমাদের এত গরম হয়েছে যে আমার আবার ভিতরে চলে গেছি। কেকটা আমরা ডেকোরেটই করছিলাম, তার মধ্যে ও চলে এলো। তারপর ও মিষ্টি মিষ্টি হেসে কেক কাটিং করতে শুরু করলো। দেখো কত মিষ্টি লাগছে ওকে। সুন্দরী কমলার কেক কাটিং করার পর আমরা একটু একটু করে কেক খেয়ে নিলাম, তারপরে করে নিলাম আমাদের অর্ডারটা। স্টার্টারে আমরা দুটো কাবাব নিয়েছিলাম, একটা মালাই টিক্কা কাবাব আর আরো একটা কি টেংরি কাবাব এরকম কিছু ছিল। আর তারপরেই খেয়ে নিলাম বিরিয়ানি খাওয়ার পর আমাদের দেখো টেবিলের কি অবস্থা। তারপর রাতের ডিনারটা কমপ্লিট করে আবার চলে গেলাম ব্যারাকপুর স্টেশনের দিকে বাড়ি যাওয়ার জন্য। তারপর বাড়ি ফেরার পথে নিয়ে নিলাম একটা বরফ আইসক্রিম, এটা খেতে আমার খুব ভালো লাগে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।